গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি বিচারের দাবিতে এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে আজকে বিক্ষোভ সমাবেশ থেকে এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে, আপনি কিন্তু এটা বলতে পারেন না। দর্শক, আপনারা দৈনিক দেশ টিভির ক্যামেরার মাধ্যমে দেখছেন আজকে বিক্ষোভ সমাবেশে এখানে উপস্থিত হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, আব্দুল্লাহ হাসনাত সহ এখানে এনসিপির বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা লক্ষ্য করছেন যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে যে জুলাই বিপ্লবে যুদ্ধরত লোকজন রয়েছে তারাও কিন্তু এই আজকে বিক্ষোভ সমাবেশে তারা উপস্থিত রয়েছেন এবং এখানে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে এই মুহূর্তে লোকে লোকারণ্য রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এখানে সহমত প্রকাশ করার জন্য কিন্তু তাদের আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ। বাংলাদেশের ছাত্র জনতা রায় দিয়ে দিয়েছে, যারা অন্য পার করবেন তাদের বিরুদ্ধে আবার জেলায় গণঅভ্যুত্থান সংঘটিত হতে হবে। সুতরাং চালাকি করবেন না, আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। এই লড়াই হয়ে গেছে, এই লড়াইয়ের পক্ষে থাকেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকেন। এখানে যতগুলো রাজনৈতিক দল আছে সবার কাছে আমরা এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, এনসিপি তার অবস্থান পরিষ্কার করেছে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি হবে না। আপনাদেরকে কোনো রকম চালাকি করবেন না, আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগ কি আপনাদের অবস্থান কি জনগণের সামনে পরিষ্কার করেন। প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের ইশতেহারে আওয়ামী লীগকে তাদের কি অবস্থান পরিষ্কার করতে হবে, এটা পরিষ্কার করা আগ পর্যন্ত বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দেবে না। সুতরাং আমি আমার বক্তব্য শেষ করবো সুবিধা বলে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে দৈনিক দেশ টিভির ক্যামেরার মাধ্যমে আমি যুক্ত হয়েছি সুলাইমান সুমন। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজকে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগরের উদ্যোগে আজকে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে সেই সমাবেশ থেকে আমি যুক্ত রয়েছি। জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের আজকের এই সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামে যুগ্ম সদস্য সচিব জনতা নিজামুদ্দিন। দর্শক, আপনারা দেখছেন যে এখানে জাতীয় নাগরিক পার্টির এখানে কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত রয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছে, যারা পলায়ন করে দিল্লিতে পালিয়ে গিয়েছে, সেই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকে আমাদেরকে আবারও রাজপথে নামতে হয়েছে। এর চেয়ে বড় দুঃখ এবং লজ্জা কোনো কিছু হতে পারে না। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ এই দেশীয় কোন রাজনৈতিক দল নয়। এই আওয়ামী লীগ দিল্লির প্রেসক্রিপশনে একটি গণহত্যাকারী ফ্যাসিস্ট খুন প্রশ্রয়কারী একটি সন্ত্রাসী সংগঠন। এই আওয়ামী লীগ 2009 সালে আমার দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে খুনের মাধ্যমে বাংলাদেশকে রাজনীতি শূন্য করে এই দেশকে দিল্লির দাসত্বকারী একটি গণরাজ্য পরিণত করার অপষড়যন্ত্র করেছিল। এই সন্ত্রাসী সংগঠন শাপলা চত্বরে আমার আলেম সমাজের উপরে, নিরীহদের মানুষের ছাত্রদের উপরে পাখির মতো নির্বিচারে গণহত্যা চালিয়ে সেই লাশগুলোকে পর্যন্ত তারা গুম করেছিল। এই সন্ত্রাসী আওয়ামী গোষ্ঠী 2021 সালে কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য বাংলাদেশের বৃষ্টি তরতাজা তৌহিদি জনতার রক্ত চুষে তাদেরকে হত্যা করেছিল। এই আওয়ামী লীগ, এই সন্ত্রাসী সংগঠন সর্বশেষ 2024 সালে কোটা সংস্কারের মতো যৌক্তিক দাবিতে আমার
ছাত্র ভাই বোন বন্ধুদের উপরে নির্বিচারে গুলি করে গণহত্যা চালিয়েছিল। জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংগঠন এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পেয়েছে, তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে গণহত্যায় তাদের সম্পর্কে সম্পৃক্ততা পেয়েছে। আজকে সেই সন্ত্রাসী সংগঠনকে বিভিন্নভাবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় করার ষড়যন্ত্র হচ্ছে। আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, রাজনৈতিকভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধকরণের বিষয়ে এখনো কোন স্পষ্ট বিবৃতি দিচ্ছে না। ইন্টারিমকে সাবধান করে দিতে চাই, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিষয়ে ইনিয়ে বিনিয়ে কোন ছল ছাত্রের আশ্রয় বিপ্লবীরা মেনে নিবে না। আইনমন্ত্রী, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই, আপনারা জানেন আপনাদের প্রশাসনের নাকের ডগায় এখনো পর্যন্ত ফ্যাসিস্টরা ঘুরতেছে। কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? কেন তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না? আগামী দিনে অতি দ্রুততম সময়ে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় না আনলে আমরা বিপ্লবীরা, এনসিপির বিপ্লবীরা ঘরে বসে থাকবে না, সাবধান করে দিচ্ছি। সংগ্রামী ছাত্র জনতা, ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকে এই ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকল সংগ্রামী জনতাকে, সাংবাদিক ভাই বোন বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শ্রমিক নেতা ভাসানীর নেতৃত্বে ঢাকা মহানগরকে শ্রমিক সদস্যদের নিয়ে বিশাল মিছিল এসেছে। আমরা এই সমাবেশের পক্ষ থেকে সারা জানাই। মোহাম্মদপুর থেকে মুস্তাকিমের নেতৃত্বে মিছিল এসেছে, আমরা সারা জানাই। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন আওয়ামী লীগ সরকারের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজকে বিক্ষোভ সমাবেশ চলছে।